নমস্কার। অর্ঘ্য হুগলির প্রযোজনায় প্রশ্নোত্তরের অনুষ্ঠান প্রশ্ন আরেকটি পর্ব নিয়ে আপনাদের সামনে আমি মৃন্ময় ধর। আপনারা এতদিন অনুষ্ঠান দেখছেন, আপনাদের পরামর্শ আমাদের কাজে লাগছে। আমরা চেষ্টা করছি আর এই অনুষ্ঠানকে আরও উন্নত করার চেষ্টা করছি। আমরা আপনাদের এই উপদেশ বা পরামর্শ আমাদের অবশ্যই কাজে লাগছে। আপনাদের কাছে অনুরোধ, আপনারা শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন। আর যদি অনুষ্ঠানে আসার ইচ্ছে হয় তাহলে অবশ্যই কল করুন 8820104440 এই নাম্বারে। আজকে আমার সঙ্গে দুই প্রতিযোগী আছেন। আমার বাঁদিকে রয়েছে প্রিয়াংশু ধর এবং আমার ডান দিকে সংযত। তো এই দুজনকে নিয়ে আজকের প্রতিযোগিতা আমি শুরু করতে যাচ্ছি। প্রশ্ন। আমার নাম হচ্ছে সংযত শ্রাবণ। আমি হুগলি ইমামবাড়ার ওই কলোনির ওখান থেকে এসেছি। আর আমি যেখানে ইংলিশ পড়ি ওই তমজিৎ স্যার, ওনার কাছে আমি প্রথম ফোনে এই স্যারের কুইজের ভিডিওটা দেখি ফার্স্ট ওখানে। পরবর্তীতে স্যার আমাকে কুইজের জন্য এখানে আসার কথা বলেন। আমারও বেশ ভালো লাগে কুইজের ব্যাপারটি, যার জন্য আমি এখানে যোগদান করেছি। নমস্কার, আমি প্রিয়াংশু ধর, হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুলের একাদশ শ্রেণীর ছাত্র। আমার বাড়ি সাহাগঞ্জ। আমি স্যারের প্রথম থেকে শেষ অবধি সমস্ত কটা এপিসোড দেখেছি, আর এর আগেও স্যারের কুইজে বসেছি। তো তার জন্য আগ্রহ ছিল একবার এখানে সামনাসামনি আসার। তো আজকে স্যার সেই সুযোগটা দিয়েছে, তার জন্য স্যারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করছি ভালো লড়াই হবে। ধন্যবাদ। এই ছবি ভদ্রলোকের সম্বন্ধে একটু বলি। 1840 সালের 5ই ফেব্রুয়ারি এই স্কটিশ ভদ্রলোকের জন্ম হয়। পরবর্তীতে তিনি ভেটেরিনারি ডক্টর এবং একজন ইনভেন্টর রূপে পরিচিত হন। 1887 সালের অক্টোবরে তিনি প্রথম নিউম্যাটিক টায়ার উদ্ভাবন করেন। এক ধরনের টায়ার, নিউম্যাটিক টায়ার। তার নাম 1936 সালে হুগলির সঙ্গে জড়িয়ে যায়। কে এই ছবির ভদ্রলোক? 1, 2, 3, 4, 5 হাত তোলেনি। আমি আসবো প্রিয়াংশুর কাছে। আচ্ছা, এটা কি ডানলপ? ডানলপ, সঠিক উত্তর ডানলপ। এনার পুরো নাম হচ্ছে জন বয়েড ডানলপ। জন বয়েড ডানলপ। এই মুঘল সম্রাটকে ইতিহাসবিদরা এক জটিল চরিত্রের মানুষ বললেও তিনি বিদ্বান, সাহিত্য অনুরাগী এবং শিল্পকলার প্রতি আগ্রহী ছিলেন। তাঁর আত্মজীবনীতে সাহিত্যিক হিসাবে তিনি তার যোগ্যতার প্রমাণ রেখেছেন। তিনি স্বয়ং চিত্রাঙ্কনেও পারদর্শী ছিলেন। ধর্মনীতিতে উদার না হলেও মনে তিনি সংকীর্ণ ছিলেন না। কোন মুঘল সম্রাটের কথা বললাম? তোমার কাছে সরাসরি প্রশ্ন, ওর কাছে একটু আসি। 1, 2, 3, 4, 5 হাত তোলেনি। তোমার কাছে সরাসরি। বাবর নন। আচ্ছা, এটা কি ঔরঙ্গজেব হবে? ঔরঙ্গজেব নন। সঠিক উত্তর সম্রাট জাহাঙ্গীর। হেনরি ডেলনে ট্রফি কোন প্রতিযোগিতার বিজয়ী দলকে, মানে চ্যাম্পিয়ন দলকে দেওয়া হয়? ওর সরাসরি প্রশ্ন তোমার কাছে আসছি। 1, 2, 3, 4, 5 হাত তোলেনি। আসবো প্রিয়াংশুর কাছে। এখন যেটা ইউরো কাপকেই হেনরি ডেলনে ট্রফি বলা হয়। ইউরো কাপ, সঠিক উত্তর ইউরো কাপ। পরের প্রশ্ন সরাসরি প্রশ্ন সংযতর কাছে। হাত তুলে পাউন্স করার সুযোগ থাকছে প্রিয়াংশুর কাছে। এটা এক ধরনের অব্যাখ্যাত অর্থাৎ আনএক্সপ্লেইনড অদ্ভুত একটা আলো, সাধারণত জলাভূমির উপরে দেখা যায়। বাঙালিরা, বিশেষ করে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মৎস্যজীবীরা বলেন তারা এই আলো দেখেছেন। এই আলোকে তারা কি বলে থাকেন? একটা শব্দে উত্তর। এই আলোকে তারা কি বলে থাকেন? পাউন্সের জন্য আসবো প্রিয়াংশুর কাছে। 1, 2, 3, 4,
5 হাত তোলে নি। আসবো এবারে সংযতর কাছে। আলেয়া। আলেয়া সঠিক উত্তর, আলেয়া। উজ্জ্বল সূর্য। দেখা যাচ্ছে এর 16টা রশ্মি রয়েছে, মাঝখানে একটা সাদা বৃত্ত রয়েছে যা পৃথিবীর একটি অংশের লোকেদের খেলাধুলার প্রতি ইতিবাচক মনোভাব প্রকাশ করে। কিসের প্রতীক এটি? কিসের প্রতীক? 1 2 3 4 5 হাত তোলেনি সংযত। প্রিয়াংশু। এটা কি অলিম্পিকের লোগো? অলিম্পিকের লোগো নয়, এটা এশিয়ান গেমসের লোগো, এশিয়ান গেমসের। সংযতর কাছে সরাসরি আবার একটা ছবি দেখাচ্ছি। এটা একটা কার্টুনের চরিত্র, ওয়াল্ট ডিজনি সৃষ্টি করা, এবং ওয়াল্ট ডিজনির মতে তার অপছন্দের ব্যক্তিদের মিশ্রণ। তিনি যাদেরকে অপছন্দ করতেন এই রকম বেশ কিছু ব্যক্তির মিশ্রণে এই কার্টুনটা তৈরি হয়েছে। এই কার্টুন চরিত্র, এই কার্টুন চরিত্রের নাম কি? 1 2 3 4 5 হ্যাঁ, হাত তুলেছে প্রিয়াংশু। হ্যাঁ, সঠিক উত্তর +10। সংযত। ফানি ডাক। হ্যাঁ, ফানি ডাক। ফানি ডাক নয়, আর কিছু? সঠিক উত্তর ডোনাল্ড ডাক। ডোনাল্ড ডাক, ডাক নাম ডন বলা হয়, ডোনাল্ড ডাক। পরের প্রশ্ন সরাসরি প্রশ্ন প্রিয়াংশুর কাছে, সুযোগ থাকছে সংযতর কাছে হাত তুলে উত্তর লিখে জানানোর। ইনাকি উইলিয়ামস, INAKI, ইনাকি উইলিয়ামস আর নিকো উইলিয়ামস, এরা হচ্ছে প্রথম 2 ভাই, ফুল সিবলিংস, যারা 2টি পৃথক দেশের হয়ে 2022-এর বিশ্বকাপ ফুটবলে খেলেছেন। দেশ দুটির নাম কি? 1 2 3 4 5 হাত তোলেনি প্রিয়াংশু। নিকো উইলিয়ামস স্পেনের হয়ে আর ইনাকি উইলিয়ামস কি ফ্রান্স? সেকেন্ড এটা শিওর নয়। পারবো না আমি, পারবো না। দেশ দুটির নাম হচ্ছে স্পেন এবং ঘানা। নিকো স্পেনের হয়ে, তো এইটার জন্য আমি প্রিয়াংশুকে 5 নম্বর দিচ্ছি। আমি একজনের কথা বলছি, এর জন্ম কাশীতে 1924 সালে। ইনি ব্যঙ্গচিত্রকর ও শিল্প সমালোচক হিসাবে বিখ্যাত। দৈনিক সত্যযুগ ও আনন্দবাজার পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন। আনন্দমেলা পত্রিকায় নানা লেখকের ছড়ার সঙ্গে উপযুক্ত অলঙ্করণ করেছেন, অর্থাৎ ইলাস্ট্রেশন থাকে না, ছবি এঁকে ছড়ার সঙ্গে, সেটাও করেছেন অনেক। এছাড়া তার সৃষ্টি হচ্ছে নোলেদা। নোলেদা বলে তিনি একটা চরিত্র, তিনি ছবি এঁকেই সৃষ্টি করেন এবং খুব অল্প রেখা দিয়ে তৈরি। তার স্পেশালিটি হচ্ছে তিনি খুব অল্প রেখা দিয়ে এই চরিত্রগুলো সৃষ্টি করতেন। এই হচ্ছে নোলেদার ছবি, এটা নোলেদার ছবি, মানে নোলেদা বলে যে চরিত্রটা তিনি সৃষ্টি করেছিলেন তার রেখায়, সেই নোলেদা। তো প্রশ্ন হচ্ছে এই যে সৃষ্টি করেছিলেন যিনি, বা এই যার কথা বললাম, তার নাম কি? বেশ বিখ্যাত, এবং সবচেয়ে বড় কথা তার 1924 সালে তার জন্ম, অর্থাৎ এটা তার জন্ম শতবার্ষিকী। 1 2 3 4 5 প্রিয়াংশু হাত তোলেনি, আসবো তোমার কাছে সরাসরি। শিবরাম চক্রবর্তী। শিবরাম চক্রবর্তী নন। সুনীল গঙ্গোপাধ্যায়। সুনীল গঙ্গোপাধ্যায় নন। অহিভূষণ মালিক। অহিভূষণ মালিক আনন্দমেলাতে অনেক তার এরকম ছবি, ব্যঙ্গচিত্র বেরিয়েছে। সরাসরি প্রশ্ন প্রিয়াংশুর কাছে। জন্মের সময় দুর্যোধন প্রবল চিৎকার করে উঠেছিল।
এটা বলা হয়, এবং নানা রকমের অশুভ ঘটনা ঘটেছিল। তো সেই কোন প্রাণীর ডাকের মতো ছিল সেই চিৎকার? একটা প্রাণীর ডাকের মতো ছিল সেই চিৎকার, আমাদের পরিচিত প্রাণী, খুব অদ্ভুত কিছু নয়, খুব পরিচিত প্রাণী। পাউন্সের জন্য আসছি সংযতর কাছে। 1 2 3 4 5 লেখো। না, সঠিক নয়, -5। আচ্ছা, এটা কি শকুন হবে? শকুন নয়, চতুষ্পদ জন্তু গাধা। গাধার ডাকের মতো শুনতে লেগেছিল। এই উদ্ভিদ ক্রমশই বিপজ্জনক হয়ে উঠছে। এই উদ্ভিদে ছেয়ে যাচ্ছে বাড়ির আশপাশ, রাস্তার ধার, রেল লাইনের ধার। সূর্যমুখীর এক প্রজাতির এই ফুল বা এই গাছটা, এই উদ্ভিদ সূর্যমুখী গাছের প্রজাতি একটা, কিন্তু এর বিষক্রিয়াতে পুনেতে প্রাণ হারিয়েছেন 12 জন ইতিমধ্যেই। গবেষণায় দেখা যাচ্ছে হাঁপানি, চর্মরোগ, এমনকি ক্যান্সার হওয়ার সম্ভাবনাও আছে এর সংস্পর্শে এলে। বাতাসে ভেসে বেড়াচ্ছে এই উদ্ভিদের ফুলের রেণু। এই উদ্ভিদ মেরে ফেলতে গেলেও সাবধানতা প্রয়োজন। সেখানে অনেকে বলছেন নুন জল, 1 বালতি জলে নুন গুলে সেইটা ঢেলে দিলে হতে পারে। আর পরিবেশের পক্ষে ক্ষতিকর এই উদ্ভিদের সাধারণ নামটা কী? হাত তুলেছে প্রিয়াংশু। 1 2 3 4 5, দেখে নিই। হ্যাঁ, সঠিক উত্তর +10। এবার সরাসরি উত্তর নেব সংযতর থেকে। পার্থেনিয়াম। পার্থেনিয়াম, সঠিক উত্তর পার্থেনিয়াম। এটা সুতানুটির আদি মিষ্টি। সুতানুটি মানে কলকাতার ওই যে গোবিন্দপুর সুতানুটি, কলকাতা, সেই সুতানুটির আদি মিষ্টি। এই মিষ্টি এখন মূলত মরশুমি, সাধারণত পুজোর মাসে পাওয়া যায় এই মিষ্টিটা। আগে ঘুরে ঘুরে বেড়াতো মিষ্টান্ন বিক্রেতারা মাথায় নিয়ে, তারা হাঁকতো এই নামের মিষ্টি বলে, কিন্তু এখন তাদেরকে বিশেষ দেখা যায় না। তবে পুজোর মাসে এই মিষ্টিটা পাওয়া যায়। এই মিষ্টিটার নাম কি? এটা প্রিয়াংশুর সরাসরি প্রশ্ন। 1 2 3 4 5, লেখো। না, হলো না, -5। প্রিয়াংশু। চন্দ্রপুলি। চন্দ্রপুলি, সঠিক উত্তর। চন্দ্রপুলি বলেই ওরা হেঁকে যেত আগে। এই পাখিটার নাম হচ্ছে হোয়াইট থ্রোটেড কিংফিশার, সাদা গলাওয়ালা মাছরাঙা। প্রশ্ন হচ্ছে এইটা একটা ভারতের একটা রাজ্যের স্টেট বার্ড। কোন রাজ্যের? এটা তোমার সরাসরি প্রশ্ন। 1 2 3 4 5, হ্যাঁ সঠিক উত্তর +10। হ্যাঁ, তুমি মুখে বলো। পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ, সঠিক উত্তর +10। সরাসরি প্রশ্ন প্রিয়াংশু ধরের কাছে। আমি যদি এরকমভাবে লিখি, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ইলিয়াড প্লাস ওডিসি ইন্টু 8, ইলিয়াড প্লাস ওডিসি ইন্টু 8 ইকুয়ালস টু হোয়াট? 1 2 3 4 5, হাত তোলেনি। আসবো প্রিয়াংশুর কাছে। মহাভারত। মহাভারত, সঠিক উত্তর +10, মহাভারত। পরের প্রশ্ন সরাসরি প্রশ্ন সংযতর কাছে। প্রফেসর শঙ্কু নিওস্পেকট্রাম যন্ত্র দিয়ে কি দেখতেন? সংযতর সরাসরি প্রিয়াংশুর কাছে আসছি। 1 2 3 4 5, হাত তোলেনি। ভূত। ভূত, একদম সঠিক, ভূত। বৈদিক যুগে বলা হতো যন্ত্র এবং মন্ত্র।
যন্ত্র এবং মন্ত্র, এখন সেটাকে কি বলা হয়? বৈদিক যুগে বলা হতো যন্ত্র এবং মন্ত্র, এখন কি বলা হয়? 1, 2, 3, 4, 5। লেখো, হাত তুলেছ। না না, -5। পারবো না, পাস। একটুখানি ভাবলেই পেতে। এটা হচ্ছে যন্ত্র হচ্ছে ইকুইপমেন্ট আর মন্ত্র হচ্ছে ফর্মুলা। ইকুইপমেন্ট অ্যান্ড ফর্মুলা। এই ক্ষুদ্রাকার মূর্তি, এটা একটা মূর্তি, তার ওজন হচ্ছে 3.9 কিলোগ্রাম। 3.9 কিলোগ্রাম। উচ্চতা 34.3 সেন্টিমিটার। উচ্চতা 34.3 সেন্টিমিটার। বিখ্যাত কিছু, আগেই বলছি। একটা মূর্তি যার ওজন হচ্ছে 3.9 কিলোগ্রাম, উচ্চতা 34.3 সেন্টিমিটার, সোনার প্রলেপ দেওয়া, ব্রিটানিয়াম দিয়ে তৈরি। ব্রিটানিয়াম এক ধরনের ধাতু বা সংকর ধাতু, যাই হোক, ব্রিটানিয়াম এক ধরনের ধাতু, সেইটা ওপরে সোনার প্রলেপ দেওয়া। তো সেটা কি? এটা বিখ্যাত কিছু। 1, 2, 3, 4, 5। প্রিয়াংশু হাত তোলেনি, আমি আসবো সংযতর কাছে। পাস। এটা কি মিশরের আনুবিস বা শিয়াল দেবতা? না, শিয়াল দেবতা নয়, এটা হচ্ছে আরও একটু কমন। এটা অস্কারের স্ট্যাচুয়েট। সংযত এখন একটা সময় কুইজ করলেও এখন বেশ কিছুদিন কুইজের থেকে দূরে, তাহলেও ও এই অনুষ্ঠান ভালো লাগায় ও এখানে এসেছে। সংযতর আজকের স্কোর 25 এবং আজকের বিজয়ী প্রিয়াংশু ধরের স্কোর 75। তো আজকে আমাদের আরেকটা ছোট্ট কাজ বাকি আছে, সেটা হচ্ছে অর্ঘ্যের পক্ষ থেকে দুজনকে দুটো স্মারক তুলে দেওয়া। প্রথমে আজকের বিজিত সংযতর হাতে আমি এই অর্ঘ্যের পক্ষ থেকে স্মারক তুলে দিচ্ছি। আজকের বিজয়ী প্রিয়াংশু ধরের হাতে স্মারক তুলে দিচ্ছি। এবার ওদের কাছে অল্প কথায় জেনে নিই কেমন লাগলো। ভালো লাগলো আজকে এই অনুষ্ঠানের সাক্ষী হতে পেরে। আশা করবো এরপরেও এবার স্যারের কুইজে আসতে পারবো। স্যারের কুইজে এর আগেও করেছি, এরপরেও করার ইচ্ছা রইল, আর এই অনুষ্ঠান দেখবার অনুরোধ রইল। সংযত, এই অনুষ্ঠানটি খুবই ভালো লেগেছে। একটি প্রশ্ন অনেক দিন কুইজের সাথে না থাকায় ঠিকভাবে না পারলেও কিন্তু প্রশ্নগুলো আমার ভালো লেগেছে। পরবর্তীতে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার চেষ্টা করব। ওনার কাছে মানে আসতে পারার জন্য বা উনি সুযোগ দেওয়ার জন্য ওনাকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ দুজনকে অভিনন্দন। আশা করি আপনাদের এই অনুষ্ঠান ভালো লাগবে। তো আজকের মতো শেষ করি। ভালো থাকবেন, দেখা হবে আবার পরের পর্বে। ধন্যবাদ।